ইয়েস রাইট, টেক্সাসের ডালাস থেকে আপনাদের সাথে আছি রিয়াসাদ আজিম। বাংলাদেশ দল এবারে বিশ্বকাপটা কেমন করবে সেই ব্যাপারে সবাই কিছুটা হলেও আমরা এই মুহূর্তে কনফিডেন্ট। বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কিছুটা হলেও অস্বস্তি কাজ করলেও এন্ড অফ দ্য ডে স্বস্তি দিয়েছে প্রতিবেশী শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পরাজয়ের পরে সেই পরাজয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এবং বিশ্বকাপে এবারে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের গ্রুপমেট লঙ্কানরা সাউথ আফ্রিকার বিপক্ষে পরাজিত হয়েছে। একটা দল অপর দলের মুখোমুখি হলে হয় জয় না হয় পরাজয়, যে কোনো একটা এক্সপিরিয়েন্স তো পাবেই, কিন্তু যেভাবে লঙ্কানরা হেরেছে, দ্য ওয়ে অ্যাকচুয়ালি দে ওয়ার ডিফিটেড, এটা বাংলাদেশকে অনেক বেশি বুস্ট আপ করছে। আমরা যারা কাভার করতে এসেছি আমাদেরকে অনেক বেশি আশার আলো দেখাচ্ছে। ৮০ রান করতে না পারা একটা দল, যেই দলটা ২০ ওভার খেলতে পারেনি, ওয়ার্ল্ড কাপের ওপেনিং ম্যাচটা যদি এরকম হয় সেটা নিশ্চয়ই টিম টাইগার্সের জন্য অনেক বেশি আনন্দের। বাংলাদেশ দলকে নিয়ে অন্য দলের পারফরমেন্স খারাপ হবার কারণে যেই ধরনের এক্সপেকটেশনস তৈরি হচ্ছে, তার আগে থেকেই একজন ক্রিকেটারকে নিয়ে পুরো দলের, পুরো ম্যানেজমেন্টের, পুরো সমর্থক কুলের আমরা যারা কাজ করছি সবার একটা বিশাল এক্সপেকটেশনস রয়েছে। আমি সেই আলোচনাই করতে চাই। মাহমুদুল্লাহ রিয়াদ, দেখুন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের স্কোয়াডের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার। যারা রয়েছেন এই দলটায় সবাই তাকে রিয়াদ ভাই বলে ডাকে। সাকিব আল হাসান হচ্ছে সেকেন্ড সিনিয়র ক্রিকেটার আফটার মাহমুদুল্লাহ রিয়াদ। আরেকটা মজার ব্যাপার রয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদ ইজ এ ক্রিকেটার যিনি আইসিসি ইভেন্ট পেলেই কেন যেন একটা অন্যরকম ফর্মে নিজেকে আসীন করেন। আমরা যদি খেয়াল করে দেখি 2015 ওয়ার্ল্ড কাপ, সেটা আমি কাভার করেছিলাম। এডিলাইডের পরে হ্যামিল্টন টানা 2 সেঞ্চুরি, ইংল্যান্ডের পরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডে মাঠে গিয়ে সেঞ্চুরি। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি মাহমুদুল্লাহ রিয়াদ এবং আমাদের সাকিব আল হাসান, সেই মহাকাব্যিক জুটি, 5ম উইকেটে সম্ভবত সেই জুটিটা করলেন। আবারও সেই প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বাংলাদেশ, দে ওয়ার ইন দ্য সেমিফাইনালস। মাহমুদুল্লাহ রিয়াদের যেই ওয়ার্ল্ড কাপটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল যে তিনি শেষ পর্যন্ত সুযোগ পাবেন কিনা, অনেকেই আসলে মাহমুদুল্লাহ রিয়াদের এন্ড দেখে ফেলেছিলেন। সেই রিয়াদ 2023 বিশ্বকাপে বাংলাদেশের হাইয়েস্ট রান গেটার, একমাত্র ক্রিকেটার যিনি বাংলাদেশের হয়ে 2টা 50 ওভার্স ওয়ার্ল্ড কাপে 300+ রানস করেছেন। একমাত্র ক্রিকেটার লাস্ট ওয়ার্ল্ড কাপে দেশের হয়ে যিনি সেঞ্চুরি করেছেন, হাইয়েস্ট 6 মেরেছেন। সেই রিয়াদ টি20তে এত স্ট্রংলি কামব্যাক করবেন এটা না আসলে কেউ আশা করেনি। কারো সেই আশাটা ছিল, বাট কেউই এক্সপেক্ট করেনি। লাস্ট যে কয়েকটা বাংলাদেশ ম্যাচ খেলেছে, ইউএস এর বিপক্ষে হতে পারে কিংবা প্র্যাকটিস ম্যাচ হতে পারে, সব ম্যাচ বিবেচনায় লাস্ট 4-5টা ম্যাচে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা ক্রিকেটার হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সবশেষ ম্যাচটাও যদি আমরা খেয়াল করি, যেখানটায় বাংলাদেশ দল ভালো করতে পারেনি, 27 রানে 3 উইকেট হারিয়েছে, একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ ঠিকঠাকভাবে 100 রান করতে পারবে কিনা, সেই ম্যাচেও 142 স্ট্রাইক রেটে রিয়াদ ব্যাট করেছেন। যে রিয়াদকে নিয়ে এত সমালোচনা, যেই রিয়াদের কামব্যাক নিয়ে এত অনিশ্চয়তা, সেই রিয়াদ পুরো দলের, পুরো দেশের, পুরো সমর্থকদের কেন যেন একটা আত্মার আত্মীয়তে পরিণত হয়েছে। একজন ক্রিকেটার তার যে ক্রিকেটের প্রতি একনিষ্ঠ প্রচেষ্টা, ক্রিকেটের প্রতি যে অপার ভালোবাসা এবং প্রসেস মেনটেন করে সকল অসম্ভবকে জয় করার যে প্রতিজ্ঞা, সেটা যেন প্রতিমূর্তি আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ। একবার খেয়াল করে দেখুন, একজন ক্রিকেটার এই সিচুয়েশনে যখন চলে যান, যখন তার প্রতি কারো সমর্থন নেই, যখন টিম ম্যানেজমেন্ট তাকে চান না, ক্যাপ্টেন তাকে চান না, কোচিং স্টাফ তাকে চান না, এবং শুধুমাত্র সুযোগ দেওয়ার জন্যই একটা সুযোগ দেওয়া হয়েছিল ওই নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ক্রিকেটে 49 করলেন তার কামব্যাকের ম্যাচ, যাকে বিশ্রামের মোড়কে অনেকটা বাতিল করে দেওয়া হয়েছিল। ভাবতে পারেন, একক প্রচেষ্টায় কখনো নেট বোলার পাননি, কখনো ভালো উইকেট পাননি, কখনো প্রপার ফ্যাসিলিটিস পাননি, বাট তিনি কখনো হার মানেননি। এরপর থেকে মাহমুদুল্লাহ রিয়াদের সেই মহাকাব্যিক গল্পটা শুরু হলো। এবারের বিশ্বকাপ মাহমুদুল্লাহ রিয়াদের সম্ভবত, আমার কাছে যতটুকু মনে হয়, ইটস গোয়িং টু বি হিজ লাস্ট আইসিসি ইভেন্ট। রিয়াদ ভাইয়ের কাছ থেকে একটাই প্রত্যাশা আমাদের সবার, তিনি যেভাবে কামব্যাক করেছেন তার শেষটা যেন সেরকম হয়। যে রিয়াদকে নিয়ে যারা বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন তারা এখন লজ্জা পান, রিয়াদকে নিয়ে, রিয়াদের সামর্থ্য নিয়ে যারা বিভিন্ন সময় ফেংচি কেটেছেন তারা এখন সোজা হয়ে দাঁড়ায়। মাহমুদুল্লাহ রিয়াদের অ্যাবিলিটি যতটুকু, আমার কাছে মনে হয় তার থেকেও পাওয়ারফুল, তার থেকেও ইফেক্টিভ তার স্বপ্ন, এবং সেই স্বপ্ন পূরণের প্রসেস। এবারের বিশ্বকাপে পুরো দল নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে। সাকিবের পারফরমেন্স ভালো না, শান্তর ক্যাপ্টেন্সি এবং মাঠের পারফরমেন্স, ব্যাটিংয়ের পারফরমেন্স ভালো না। সৌম্য লিটন সম্পর্কে ইউ ক্যানট প্রেডিক্ট এনিথিং। বোলিং ডিপার্টমেন্টে অনেক ধরনের সমস্যা রয়েছে, তাসকিন শরীফুলের ইনজুরি সেই সমস্যাটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। স্পিন ডিপার্টমেন্টে কী কারণে তানভীর ইসলামকে নেওয়া হয়েছে আরও একজন বাঁহাতি অর্থোডক্স বোলার সাকিব থাকার পরেও ডিবেট রয়েছে। সাইফুদ্দিন কেন নেই, সকল কিছু ভুলে
সবাই কিন্তু একটা জায়গায় একমত, রিয়াদ যদি ঠিক খেলে বাংলাদেশ পরাজিত হলেও যেন সমর্থকরা জিতে যায়। রিয়াদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।